2025 সালের আগে বাংলাদেশের হয়ে আর খেলবে না, বিষয়টি সেই মার্চে বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। তাই গত কয়েক মাসে জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তন নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু 2025 সাল আসতে যেহেতু আর মাত্র কিছু সময় বাকি, তাই আলোচনাটা আবার শুরু হয়ে গিয়েছে। আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অভিযান শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। তামিম যেহেতু টি-20 ছাড়া অন্য দুই সংস্করণ থেকে অবসর নেননি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর দিয়ে দেশের জার্সিতে ফেরার সম্ভাবনা থেকেই যায়। কিন্তু দেশসেরা এই ওপেনার জানালেন আপাতত জাতীয় দল নিয়ে তার কোনো ভাবনা নেই। 2023 সাল জুড়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ছিলেন তামিম। গত বছরের 6 জুলাই তিনি আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে সেই সময়ের সরকার প্রধানের হস্তক্ষেপে পরদিনই অবসর ভেঙে ফেরার কথা জানান। তখন চোট ও অন্যান্য কারণ মিলিয়ে 1.5 মাস ছুটি নিয়ে ফিরেছিলেন সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু মহানাটকীয়তার পর সেই তামিমকে বাদ দিয়েই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। সেই থেকে তামিমকে জাতীয় দলে দেখা না গেলেও এবছর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ও জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20তে। চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল খেলা তামিম সম্প্রতি যোগ দিয়েছেন ফরচুন বরিশালের ক্যাম্পে। আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসরে বরিশালকে তিনি নেতৃত্ব দেবেন। গতকাল অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিমই এসেছিলেন বরিশালের প্রতিনিধি হয়ে। সেখানে তাকে প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে কিনা। 35 বছর বয়সী ব্যাটসম্যান তামিম ইকবাল খানের সোজা সাপটা উত্তর, আপাতত তার ভাবনা সব বিপিএল কে ঘিরে। আমি এই মুহূর্তে বিপিএল এর জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে কারো আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বেছে বেছে খেললেও এখন ক্রিকেটকে মিস করেন না বলে জানিয়েছেন তামিম। এখন যেখানে আছি তাতে আমি খুশি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় নিজেকে নির্ভর মনে হচ্ছে তার। খেলা উপভোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। উপভোগ করছি বলেই খেলছি। জাতীয় দলে যখন 3 ফরম্যাটে খেলেছি তখন চ্যালেঞ্জটা ভিন্ন ছিল, এখন ভিন্ন চ্যালেঞ্জ, তবে রিল্যাক্স বেশি।